আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি বানাতে চলেছি ডিমের অমলেট। তো প্রথমেই তেলটা কড়াই দিয়ে দিয়েছিলাম, তো গরম হয়ে গেছে। তো এবার দিয়ে দিলাম ডিম। তো ডিমটা দেওয়ার পরে হালকা অল্প একটু লবণ দিয়ে দিলাম ওপর দিয়ে ছিটে। তো অন্য কোনো মশলা দেবো না, শুধু লবণ দিয়েই ভেজে নেব ডিমগুলো। তো দেখতে থাকুন, আমি একে একে ডিমগুলো ভাজছি। তো এখানে ডিম ভাজা করব, তারপর ঝোল হবে। তো আমি একে একে সব ডিমগুলোই ভেজে নিচ্ছি। আবারও আর একটা ডিম ভেজে নিলাম লবণ দিয়ে, হালকা একটু করে লবণ দিয়ে দিচ্ছি ওপরে, ভেজে নিচ্ছি ডিমগুলো। উল্টে পাল্টে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো আবার আর একটা ডিম দিয়ে দিব। তেলটা গরমেই আছে, দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে ভাজছি সবগুলো। তো আগে থেকেই আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরে বেটে রেখেছিলাম। তারপরে একটু লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন, তারপর দিয়ে দেব মরিচ গুঁড়ো পরিমাণ মতন। আর ঝালটা আপনারা যে যা খাবেন সে অনুযায়ী দেবেন, লবণটাও নিজেদের পরিমাণ মতনই দেবেন, যে যা খাবেন। তারপর আমি কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ। আমি ওখানেও পেঁয়াজ বেটে রেখেছিলাম, তো আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি ভাজার অপেক্ষায় থাকবো। ভাজা হয়ে গেছে, তো আমি ওই পেস্টটা দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচিতে। তো পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষাবো ভালো করে। তরকারির টেস্ট মশলা কষানোতেই বাড়ে। তো এই ডিমের ঝোলটা খেতে দুর্দান্ত হয়, খুব সুন্দর হয় খেতে। এটা আমার দাদি নানিদের হাতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে এটা আমার ফার্স্ট রেসিপি ব্লগ। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আমার এই চ্যানেলটা থেকে আপনাদের ডেইলি ব্লগ দেব। আমার এই চ্যানেলটা থেকে, আমার চ্যানেলের নাম হলো আহিল লাইভ ব্লগ। তো আমি এই চ্যানেলটা থেকে আপনাদেরকে ভিডিও কন্টিনিউ দিতে থাকবো। তো আপনারা আমার পাশে থাকবেন। মশলাটা কষানো হয়ে গেলে তারপর পানি দিয়ে দেব মশলাটা আর একটু কষিয়ে নিয়ে। মশলাটা কষানো হয়ে এসেছে, আর সামান্য একটু কষিয়ে নেব। তো মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে একে একে আমি সব ডিমগুলো দিয়ে দেব ঝোলে। তো দেখতে থাকুন, সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। তো দিয়ে দিলাম সব ঝোলে, একে একে সবগুলোই দিয়ে দিলাম। তারপর ফোটার অপেক্ষায় থাকবো। ফুটে গেছে, তো আমি এবার ঝোলটা নামিয়ে নিব, ডিমের ঝোলটাকে। আপনারা আবার পরের একটা রান্নার ভিডিওতে আমার সঙ্গে দেখা হচ্ছে আপনাদের। আজকে তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।